আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। 750 গ্রামের মতো গরুর গোশত ছোট করে কেটে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। একটু তেলযুক্ত গোশত নিয়েছি, সেই সাথে 150 গ্রাম ছোলার ডাল ধুয়ে ঝরিয়ে নিয়েছি। 1.5 চা চামচের মতো এখানে রসুনের পেস্ট ব্যবহার করব। 1.5 চা চামচের মতো আদার পেস্ট দেব। এখানে ইচ্ছে করলে আদা রসুনটাকে কেটেও ব্যবহার করা যায়, পেস্ট ব্যবহার না করে। সেই ক্ষেত্রে বড় বড় যে রসুনগুলো পাওয়া যায় সেই রকম একটা আস্ত রসুন এবং 1.5 ইঞ্চি পরিমাণ আদা ব্যবহার করলে চলবে। 1 চা চামচের থেকেও কম হলুদের গুঁড়া এবং 1 চা চামচ থেকেও কম ধনিয়ার গুঁড়া ব্যবহার করেছি। সেই সাথে আমার 2 মুঠো পেঁয়াজ দিয়েছি এবং 3-4 কোয়া রসুন দিয়েছি। বড় সাইজের এখানে 3টা পেঁয়াজের মতো হবে। কাঁচামরিচ দিয়েছি। আমি যখন এটাকে সেদ্ধ করে নেব সেই সময় আমি এখানে 4-5টা শুকনো মরিচ ব্যবহার করব। 5-6টার মতো আমি এখানে সাদা এলাচটা দিয়েছি। অন্য কোনো গরম মশলা ব্যবহার করব না, কারণ আমি এখানে গরম মশলার গুঁড়াটা ব্যবহার করব। পরিমাণ মতো লবণ এবং সেদ্ধ করার সময় 1 টেবিল চামচের মতো আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করব। সমস্ত উপকরণগুলো একসঙ্গে আমি একটা প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে 6-7 সিটি দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার পরে আমার ঠিক এই রকম হয়েছে। এখানে পানি থাকবে না, গা মাখা মাখা থাকবে। আমার প্রেসার কুকারের নিচ পর্যন্ত দেখতে পাচ্ছেন কোনো পানি নেই। অনেক সময় সেদ্ধ করে নেওয়ার পরে যদি পানি থাকে তখন ঢাকনিটা খুলে একটু নেড়ে নেড়ে পানিটাকে টেনে নেবেন। এখানে ডিম ব্যবহার করব, কাজে পানিটা যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, তা না হলে বেশি নরম হয়ে যাবে। আমি এখন এই ডাল এবং গোশটাকে পাটায় বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে আমি এখানে আমার 2 মুঠোর মতো বেরেস্তা এবং কিছু পুদিনার পাতা দিয়েছি। খুব সামান্য এখানে গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি এবং 1/2 চা চামচের মতো আমি ভেজে রাখা মরিচের গুঁড়া ব্যবহার করেছি। একটা ডিম ব্যবহার করেছি। এটা আমার স্কিপ হয়ে গেছে, আমি ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম। এখানে গরম মশলার ভিতরে এলাচি, দারচিনি, কালো এলাচ, স্টার অ্যানিস, জয়ত্রী, জয়ফল, সাজিরা, মানে সব, চিনি কাবাব, ব্ল্যাক পেপার, দারচিনি, লবঙ্গ, সব মশলা আমি মিশিয়ে গুঁড়া করে রাখি। এটা সাধারণত আমি কাবাবে বা রোস্টে ব্যবহার করি। সেখান থেকে শুরুতে আমি 1/2 চা চামচ করে ব্যবহার করেছি, আমি এখানে আবারও 1/2 চা চামচ করে ব্যবহার করলাম। আমি এই গরম মশলাগুলো কিভাবে কি পরিমাণে গুঁড়া করে থাকি সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। 1 টেবিল চামচ উঁচু উঁচু করে আমি এখানে মিষ্টি দই ব্যবহার করব। মিষ্টি দইয়ের পরিবর্তে টক দই ব্যবহার করতে পারেন, অথবা দই ছাড়াও এই কাবাবটা তৈরি করে নিতে পারেন। আপনারা এতক্ষণে বুঝে গেছেন আমি শামি কাবাব তৈরি করছি। আমি খুব সহজভাবে এই শামি কাবাবের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবা হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে পুরোটা জুড়ে থাকবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যে সকল ভাই বোন বন্ধুরা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবেই পাশে থাকবেন। খুব সামান্য তেল বা ঘি হাতে মেখে নিলে কাবাবগুলো তৈরি করে নেওয়া খুব সহজ হয়, হাতে লেগে যায় না। এখানে আমি কাবাবে যে মশলাগুলো ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। কাবাবগুলো আমরা আমাদের নিজেদের জন্য তৈরি করছি, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আমি কিভাবে কাবাবগুলো শেপ দিচ্ছি দেখে বুঝে নিয়েছেন। 2 হাতের তালুর নিচে যদি কাবাবগুলো গোল করে চাপ দেওয়া যায় সেই ক্ষেত্রে কাবাবের শেপগুলো খুব সুন্দর আসে। যারা অভিজ্ঞ সবসময় কাবাব তৈরি করেন তারা এই পদ্ধতিটা জানেন, কিন্তু একদম নতুন যারা তারা এই পদ্ধতিটা ফলো করতে পারেন। আমি কিছু কাবাব ফ্রোজেন করে রাখবো আর কিছু কাবাব নিজেদের জন্য ভেজে নিচ্ছি। একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটাকে খুব গরম করা যাবে না, খুব গরম করলে কাবাবগুলো দেওয়ার সাথে সাথে এক সাইডে দ্রুত কালার চলে আসবে। একটু সময় নিয়ে ভেজে নিলে কাবাবটা খেতে ভালো লাগে। এইভাবে এক সাইডে হয়ে গেলে আমি এটাকে উল্টিয়ে দিব। আমি কাবাব ভাজাটা ডিটেলসে শেয়ার করলাম না। এই রকম কালার হলে কাবাবগুলোকে উঠিয়ে নেবেন। বাকি কাবাবগুলো যে ফ্রোজেন করেছিলাম এটা 1 নাইট আমি ফ্রোজেন করে রেখেছিলাম। আমি কাবাবগুলোকে উঠিয়ে নেব এবং একটা এয়ারটাইট ব্যাগ অথবা বক্সে রেখে দেব। এভাবে কাবাব তৈরি করে নিলে যে কোনো সময় খেতে ইচ্ছে করলে চটজলদি ভেজে নেওয়া যায়। আমি কাবাবে একটু তেলযুক্ত মাংস ব্যবহার করেছি। কাবাবে তেলযুক্ত মাংস ব্যবহার করলে কাবাবটা জুসি থাকে। আমি এটাকে ঠিক এইভাবে ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। এটা 3-4 মাসও কিছু হবে না।
আপনারা ইচ্ছে করলে এভাবে কাবাব বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। এখন আমি খুব ছোট্ট একটি রেসিপি শেয়ার করব। আমি এখানেও 750 গ্রামের থেকেও একটু বেশি গরুর গোশত নিয়েছি। 1 কেজির থেকে একটু কম হবে। 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচের মতো রসুন বাটা, 1 চা চামচ উঁচু উঁচু আমি এখানে আদা বাটা নিয়েছি। সেই সাথে বেশ কিছু গরম মশলা, কালো এলাচ, তেজপাতা এবং ব্ল্যাক পেপার, একটু লবঙ্গ নিয়েছি, পরিমাণ মতো লবণ, সেই সাথে 1 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচের থেকে কম হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া। আমি মাংসটাকে খুব ভালোভাবে মেখে নেব। এখানে আমি আমার মুঠোর 2 মুঠো প্রায় 4-5টার মতো পেঁয়াজ, এই পেঁয়াজের সঙ্গে খুব সামান্য রসুন কুচি আছে। কিছুটা সময় নিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। এখানে আমি তেলটা কী পরিমাণে দিচ্ছি দেখে বুঝে নেন। আমি খুব একটা তেল ব্যবহার করিনি। মেখে মাংস রান্না করলে কিন্তু তেলের পরিমাণটা কম লাগে। মাছ রান্না করা বেশ কঠিন, মশলা একটু 19-20 হলে খেতে ভালো লাগে না। কিন্তু গরুর মাংস বা যে কোনো মাংস রান্না করলে মশলা একটু এদিক ওদিক হলেও কিন্তু খেতে খুব একটা খারাপ লাগে না। আমার গরুর মাংসটা মেখে নেওয়া হয়ে গেছে। আমি এখানে হাত ধুয়ে খুব সামান্য পানি দিব, খুব একটা বেশি পানি দিব না। এখানে পানি না দিলেও চলতো, হাতে যেহেতু মশলা লেগে আছে কাজে আমি হাত ধুয়ে পানি দিলাম। এখন গ্যাসের ফ্লেম অন করে আমি মাংসটাকে স্লো কুক করেছি এবং খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আমি তেলে মাংসটাকে অনেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি, এতে খেতে ভালো লাগবে। আমি কিন্তু পরিমাণে খুব অল্প মাংস রান্না করেছি। এখানে অল্প মাংস রান্না করেছি, মহরমের রোজা ছিল রূপা, শুভর বাবা, ওরা ইফতারিতে খিচুড়ি এবং মাংস খাবে, সেই জন্য আমার এই মাংসটা রান্না করা। আমি এখানে 3টা এলাচ দিয়েছি। সেই সাথে আমি মাংস সেদ্ধ হতে যে পরিমাণ পানি লাগতে পারে সেই আন্দাজে উষ্ণ গরম পানি দিয়ে ঢেকে রান্না করে নেব। একদম রান্নার শেষে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই মাংসের সঙ্গে খেয়ে নেওয়ার জন্য একটু ভুনা খিচুড়ি রান্না করেছিলাম। 1/2 কেজি পোলাওয়ের চাল, 1 পোয়া মুগের ডাল পরিষ্কার করে ধুয়ে ঘি দিয়ে ভালো করে কষিয়ে 1 চা চামচ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ জিরা বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ এবং পরিমাণ মতো গরম মশলা, লবণ, হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে চাল ডাল মিলিয়ে 3 পট আমি এখানে 5.5 পটের মতো উষ্ণ গরম পানি দিয়ে রাইস কুকারে খিচুড়িটা রান্না করে নিয়েছি। পবিত্র মহরম মাসের 2টো রোজার গুরুত্ব এবং তাৎপর্য আমরা সকল ধর্মপ্রাণ মুসলমান কম বেশি জেনে থাকি। এবার শুভর বাবা এবং রূপা 2টো রোজা করতে পেরেছেন, আমি এবং শুভ করতে পারিনি। শেষ রোজার দিন ওদের ইফতারিতে খিচুড়ি, মাংস এবং স্বামী কাবাব তৈরি করেছিলাম। ওরা খেয়ে বলেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।